গেলাম অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাস প্রকাশিত হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছিলেন আপনাদের অনলাইনে নতুন স্ট্যাটাস প্রকাশিত হলো। আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেগুলো কিন্তু অনলাইনে নতুন করে দেখাচ্ছে এবং নতুন বেশ কিছু অপশন চালু করা হয়েছে অফিসিয়াল পোর্টালে। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যে অনলাইন পোর্টালটা ছিল সোশ্যাল ডেসটি, সেই পোর্টালে কিন্তু এই নতুন অপশন দেওয়া হয়েছে। 2 দিন আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 20 আগস্টের আগেই 20 আগস্টের মধ্যে কিন্তু পোর্টালে নতুন একটা অপশন চালু করা হবে, যে অপশনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস ফের চেক করতে পারবেন যে আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, সেগুলো কিন্তু চেক করতে পারবেন। এবং যাদের ফর্মটা রিজেক্ট হবে সেই কারণটা কিন্তু উল্লেখ করা থাকবে, আর যাদের ফর্ম রিজেক্ট হবে এবং যে কারণে রিজেক্ট করা থাকবে সেই কারণ যদি আপনাদের যুক্তিযুক্ত বলে মনে না হয় তাহলে কিন্তু আপনারা অবজেকশন এবং ক্লেম করতে পারবেন। তো সেই অপশনে কিন্তু এবার দেওয়া হলো অফিসিয়াল পোর্টালে। তো কি কি অপশন দেওয়া হয়েছে নতুন করে, কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলো অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি বুঝে শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টালে, অর্থাৎ socialdesty.wwi.gov.in বলে যে পোর্টালটা ছিল অন্নপূর্ণা যোজনার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। তো সেই পোর্টালটা আমরা এখন রয়েছি। তো কিছুদিন আগে পর্যন্ত এই পোর্টালে আপনাদের সিটিজেন অর ফ্যামিলি লগ ইন এই অপশনটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল, এই অপশনটা ছিল না, ঠিক আছে। শুধুমাত্র ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন, অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার এবং অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার এই অপশনগুলো ছিল, তবে বাঁ দিকের এই অপশনটা কিন্তু ছিল না, এটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল। তবে আজ থেকে এই নতুন অপশনটি দেওয়া হলো, অর্থাৎ পাবলিক অ্যাক্সেস সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, ঠিক আছে। এই অপশনটা নতুন করে দেওয়া হলো আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য। তো বন্ধুরা, প্রথমে আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য চলে আসতে হবে socialdesty.wwi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখবেন বাঁ দিকে লেখা রয়েছে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন। এখানে আপনাদের নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই বাটনটা আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হচ্ছে। এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটু ওয়েট করতে হবে, তারপরে আপনাদের সমস্ত পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে আপনাদের লগ ইন করতে হবে। তো প্রথমে আপনাদের সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট বলা হয়েছে, অর্থাৎ আপনাদের জেলা নির্বাচন করতে হবে। তো এখানে সার্চ ডিস্ট্রিক্ট এই বাটনটা ক্লিক করে আপনাদের জেলার নামটি টাইপ করবেন, এখান থেকে সার্চ করে নেবেন, এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমাদের জেলার নামটা এখান থেকে সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনাদের নথিভুক্ত মোবাইল নাম্বার, এখানে বাস সংখ্যার যে মোবাইল নাম্বার লিখতে হবে। এবার আপনি যে নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এই বক্সে এন্ট্রি করবেন, ঠিক আছে। তারপরে দেখুন নিচে লেখা রয়েছে সিকিউরিটি ক্যাপচা, আপনাদের সিকিউরিটি ক্যাপচা যেমনটা এখানে লেখা থাকবে সেই সিকিউরিটি ক্যাপচা দেখে এখানে তো আপনাদের নিচের বক্সটার মধ্যে কিন্তু ক্যাপচাটা টাইপ করতে হবে। টাইপ করার পর আপনাদের নিচে রিকোয়েস্ট ওটিপি এই বাটনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ক্যাপচা টাইপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে ওটিপি dispatched, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ফর 10 মিনিটস। অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গিয়েছে এবং সেটা 10 মিনিটের জন্য ভ্যালিড থাকবে সেই ওটিপিটা। এবার নিচে এন্টার 6 ডিজিট ওটিপি, আপনাদের 6 সংখ্যার একটা ওটিপি আপনাদের ফোনে আসবে, সেই ওটিপি নাম্বারটা এই বক্সের মধ্যে আপনাদের টাইপ করতে হবে, ঠিক আছে। এন্টার 6 ডিজিট ওটিপি তার নিজের বক্সটায় টাইপ করতে হবে। তারপরে আপনাদের নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই বাটনটা ক্লিক করে আপনাদের ওটিপিটা ভেরিফাই করাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, এবং তার ডান দিকে এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং তার পাশে রবার বাটন থাকবে, ঠিক আছে। এরপর নিচে লেখা থাকবে ওয়েলকাম ব্যাক, এবং যে আবেদন করেছেন তার ফ্যামিলির যে হেড রয়েছেন, অর্থাৎ যাকে পরিবারের প্রধান আপনি করে ফর্ম ফিল আপ করেছেন তার নামটা কিন্তু এখানে শো হবে।
সাপোজ আপনি মহিলা, আপনি অ্যাপ্লাই করেছেন, এবার আপনার স্বামীকে আপনাদের পরিবারের প্রদান করেছেন, তাহলে আপনাদের স্বামীর নামটা কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, এগুলো সিকিউরিটির বাহানে হাইড করে দিয়েছি। এরপরে লেখা রয়েছে ম্যানেজ ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সাবমিট অবজেকশনস ইজি। তো এখানে দেখুন স্ট্যাটাস, এই আবেদনকারীর ক্ষেত্রে দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড, সবুজ কালারে রয়েছে, এবং তার নিচে লেখা রয়েছে স্ট্যাটাস ট্র্যাক স্ট্যাটাস, এবং তার ডান দিকে রয়েছে অবজেকশন অ্যান্ড গেম। ঠিক আছে, এবং তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এবং তার নিচে ইয়োর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা লেখা থাকবে, এবং তার নিচে হেড অফ ফ্যামিলি, পরিবারের প্রধানের নাম লেখা থাকবে, এবং তারপরে সাবমিশন ডেট এবং টাইম লেখা থাকবে। দেখুন এই আবেদনকারী ফর্ম ফিল আপ করেছিল 12 জুন 2026 তারিখে। ঠিক আছে, টাইমটা এখানে উল্লেখ করা আছে, এবং তার নিচে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, অর্থাৎ যে আবেদনকারী রয়েছেন অর্থাৎ অন্নপূর্ণার জন্য যিনি আবেদন করেছেন তার নামটা এখানে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অর্থাৎ যিনি আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনার জন্য তার নামের পাশে কিন্তু এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে নতুন স্ট্যাটাস অ্যাপ্রুভড। এটা কিন্তু আগে লেখা ছিল না। ঠিক আছে, আগে কি ছিল আন্ডার প্রসেস, কারো রিজেক্টেড, আবার কারো কিন্তু অ্যাপ্রুভ ছিল, তবে যারা টাকা পেয়েছিল না তাদের কিন্তু প্রথমে রিজেক্ট দেখিয়েছিল, তারপরে আন্ডার প্রসেস দেখাচ্ছিল বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল। তো এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে নতুন স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড, এবং সবুজ রঙে লেখা রয়েছে অ্যাপ্রুভড। ঠিক আছে, তার নিচে লেখা রয়েছে আবেদন নাম্বারটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন, অর্থাৎ এই যে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা, এটা কিন্তু আপনাদের সেভ করে রাখতে হবে। অবশ্যই কিন্তু এই পেজটা স্ক্রিনশট দিয়ে বা এটা প্রিন্ট আউট করে রাখবেন। আগামীতে কিন্তু আপনাদের এই অপশানটা আবারও তুলে দিতে পারে, তো অবশ্যই আপনারা এই পেজটাকে সেভ করে রাখবেন, অর্থাৎ স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন পরবর্তী রেফারেন্সের জন্য, অর্থাৎ আগামীতে যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগতে পারে।